ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 9:30। স্কুল থেকে মিঠিকে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ মিঠিকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। মিষ্টিকে স্কুল থেকে দিয়ে এসে চা করলাম। এই যে চায়ের গ্লাস নিয়ে বসে আছি, তবে চা নেই, চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাও চা খেয়ে একটু নিচে গেল, আর আমি এবার যাই স্নানটা করে নিই। স্নান পুজো করে তারপরে আজকে রান্না যতটা হয় করে যাব, কেননা গতকাল ভীষণ দেরি হয়ে গেছিলো রান্না করতে, তাই আজকে আরেকটু সকালে ভাবছি স্নানটা করে নিই। দেখি যতটা পারি করে যাব, কেননা পরে ভীষণ বেলাতে অসুবিধে হয়, আরও দেরিও হয়ে যায়। আর স্কুল থেকে এলে না, তখন পরের দিন আবার যেহেতু পরীক্ষা আছে, আবার ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে না শোয়ালে বিকেলেও তো আবার ওকে উঠে পড়তে হবে। চলো তাহলে এখান থেকে ভিডিওটা তোমার, বাড়ি থেকে একটু বাজার করলাম টুকটাক, যাই রান্নাঘরে, তারপর তোমাদের দেখাবো। ছোটোখাটো একটু সবজি বাজার করলাম, এসছিলেন সবজি দেয় দাদা। গিয়ে আগে পুজোটা দিয়ে নিই, পরে আবার আসছি, তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। রোদ খুব একটা ওঠেনি, সকালেই বৃষ্টি হলো। এখনও একটুখানি মানে গাছের পাতা ভিজেই আছে, খুব একটা রোদ নেই। চলো পুজোটা করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পরে আসছি। সকালটা না আমি ভীষণ সময়টা নষ্ট করে ফেলি দেখছি, ওই জন্য মানে বেলার দিকে আমার ছোটাছুটি হয়ে যায়। আজ সকাল থেকে তাড়াতাড়ি চেষ্টা করব করার সব কিছু। চলো থাকো, আর তোমরা তো আছো আমার সাথে, দেখতে থাকো। চলো, ফ্যান অফ করে রেখেছি, ভীষণ আওয়াজ হয় গো ফ্যানের। পুজো দিতে এসছি, আর পুজো দেওয়া হয়েও গেছে। আজ ঠাকুরকে দিয়েছি লাড্ডু। চলো পুজো দিয়ে এবারে নিচে যাব। আজ এই কাছাকাছি করিনি, তোমাদের সাথে কথাটা বলে এসেই একেবারে স্নান সেরে পুজোও সেরে নিলাম। বললাম আজকে সব তাড়াতাড়ি করে নেব। আর দেখো সবাইকে আজকে ফুল দিয়ে কেমন সাজিয়ে দিয়েছি। গাছের ফুলগুলো না দেওয়া হলো না আজকে। আজ কিন্তু অনেক টগর ফুল, নয়নতারা বেশ হয়েছিল, জবা ফুল হয়নি। কিন্তু আজকে যেহেতু অনেকটা গাঁদা ফুল এনেছে, গাঁদা ফুলের 2টো চেন এনেছে, তাই ওপরে ঠাকুরকে দিয়েছি, নিচের গোডাউনের ঠাকুরকে দিয়েছি, সবাইকে দিয়ে মানে তাও এখনও 6-7টা মতো ফুল রয়েছে, ওগুলো আমি তুলসী মঞ্চে গিয়ে দিয়ে দেবো এবারে। জামা কাপড়গুলো সবে ছাদে দিয়েছিলাম, আর দেখো আওয়াজ পাচ্ছ, বৃষ্টি পড়ছে শেডের ওপরে, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে শেডের তলায় দিয়ে দিলাম। এগুলো গতকালের, যেগুলো কিছুটা শোকায়নি সেই জামাগুলো। আর আজকে বাড়ি থেকে বাজার করেছি, দেখো এখানে একটা মোচা নিয়েছি। মোচাটা কিন্তু বেশ বড়, 40 টাকা দাম নিয়েছে। তা সেই তুলনায় কিন্তু প্রথম ভাবছিলাম 40 টাকা বেশি নিচ্ছে, তারপর দেখলাম না। আর এখানে কিছুটা উচ্ছে আর কাঁচা লঙ্কা আর একটা লাউ, আর এই নারকেলটা অবশ্য এখন কিনিনি, নারকেলটা আগেরই ছিল। দেখি মোচাতে একটু দেবো বলে নিয়ে এলাম। আর এদিকে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই দিকে ভাত। মোচা কাটতে বেশ সময় লাগে, কিন্তু বেশ একটু বুদ্ধি করে কাটলে কিন্তু আবার তাড়াতাড়িও হয়ে যায়। দেখো মোচাগুলোকে এইভাবে অনেকে দেখেছি একটা একটা করে এই ফুলগুলোকে নিয়ে নিয়ে কেটে ছাড়িয়ে রাখে, তারপর একসাথে কেটে নেয়। কিন্তু এই দেখো যেরকম পার্টে পার্টে যতগুলো করে একসাথে থাকে মোচার এই ফুলগুলো, সেইগুলো একবারে নিয়ে নিয়ে না এইভাবে ওই যে কাঠি মতো যেটা থাকে শক্ত মতো, আর একটা সাদা মতো থাকে না, ওই 2টো জিনিস কেটে একসাথে বাদ দিয়ে তারপরে একসাথে কুচিয়ে নিলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়, চারিদিকে ছড়ায়ও না। আর আমি দেখেছো তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন এরম চেয়ারে বসেই কিন্তু তরকারি কাটি, তাতে আমার খুব সুবিধে হয়। গ্যাসেও কিছু দরকার থাকলে, গ্যাস কমানো বাড়ানো করার থাকলেও তাড়াতাড়ি করতে পারি, বারবার নিচ থেকে ওপরে উঠে উঠে কাজ করতে অসুবিধে হয়। আর দেখো মোচাগুলো এই দেখো সব এরম ছাড়িয়ে নিয়ে একসাথে কুচিয়ে নিচ্ছি। আর মোচাটা যদি একটু ছোট হতো তাহলে স্কুল যাওয়ার আগে কেটে ফেলতে পারতাম, কিন্তু এই মোচা কাটতে কাটতে তার মধ্যে ডিমটা দেখলে সিদ্ধ বসিয়েছি, ওই ডিমটাও কিন্তু পাতুরি বসিয়ে দিয়েছি। আর ভাতও হয়ে গেছে, দেখো হাফ মোচা কাটা হয়ে গেছে, এটা কিন্তু হাফ। আর ভেতরের ফুলগুলো দেখেছো, ওই জন্য একটুখানি সরু সরু কচি কচি একদম। এইভাবে যেরকম তোমাদের বললাম একসাথে এক একটা পার্টে পার্টে যতটা করে মোচার এই ফুলগুলো রয়েছে সব একসাথে নিয়ে, আর এইভাবে ধরে গোড়াটা আর ছাড়াবো না, চারদিকে এরকম গোটা পুরো ধরে কেটে নেব, তাতে কিন্তু বেশ সুবিধে হয়। তোমরাও করে দেখতে পারো, তোমাদের যদি মনে হয় যে এই প্রসেসটা বেশ সোজা, তাহলে তোমাদেরও চটাপট মোচা কাটা হয়ে যাবে। আমি ইউটিউবে বেশ 2-1 জনের চ্যানেলে দেখেছি জানো তো,
মানে রান্নার এতেই দেখিয়েছে মোচা কাটা, কিন্তু সেইভাবে কোনোটাই যেন আমার মনে হয় না যে সেরকম খুব একটা সুবিধা হবে। যাকে আমি আমার মতোই কাজ করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মোচাটা কেটে রাখলাম আর এখানে আলুটাও কেটে রেখেছি, এবার স্কুলে যাব। গেট পড়েছে না? মিঠিকে বাড়ি নিয়ে চলেও এসেছি স্কুল থেকে। আর এখানে দেখো মোচাটা রান্না করতে বসিয়েছি। এখানে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, ফোড়নে দিয়ে আলুটা ভাজছি। আর এখানে জানো তো, আজকে আমার কাছে ছোলার ডাল, মুসুর ডাল কিছুই নেই, সবই শেষ হয়ে গেছে। আর এখানে ওই জন্য এখানে ওই ধোকা আছে, ওই ধোকার বড়া করে করে ছোটো ছোটো করে দিচ্ছি। এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো তো। রান্না করতে করতে মাথায় যে কত কিছু খেলে আমার, এটা দিয়ে ওটা করলে, ওটা দিয়ে এটা করলে, আর করলে কিন্তু খারাপ হয় না। আর এখানে মোচাটা দেখছো হলুদ দিয়ে আর নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর মোচাতে দেওয়ার জন্য আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। আর আজ অনেক দিন পর একটু ডিমের পাতুরি করলাম, পাতা ছাড়া পাতুরি। এই পাতুরিটা খেতে বেশ ভালো লাগে আমার। আর এখানে মোচাটা এখনও হয়নি, সবে বসিয়েছি দেখছো। আর এখানে এই বড়াগুলো দেব, এগুলো মিষ্টি ভেজে দিয়েছে আজ আমাকে। মিঠিকে একটু আপেল কেটে দিলাম। মিঠি একেবারেই ফল খেতে চায় না, শুধু পেয়ারাটা একটু ভালোবাসে। তবে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, ওকে পড়াতে আসবে, তাই ওকে একটু আপেলটাকে দিয়ে আসি। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর মিঠিকে পড়াতে এসছে, আমি একটু শর্টস বানাচ্ছিলাম, বানিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এরপর মিঠি পড়ে উঠবে আর তারপরে সন্ধে দেব। আর মিঠিকে আবার পড়তে বসাবো, কেননা কালকে আবার পরীক্ষা আছে। কালকে তো আবার পরীক্ষা আছে, তাই পড়াতে বসাবো। আর রাতের যা কাজ থাকে তোমরা জানো, এতদিন যারা ভিডিও দেখছো। তারপরে তো ভিডিওটা শেষই করবো, তাই আজকের একটু বিকেলেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর গুড নাইট অবধি যাচ্ছি না, ইভিনিংয়েই ভিডিওটা শেষ করছি। চলো এবারে ওপরে যাব, ছাদে জামা কাপড় আছে সেগুলো তুলবো। আমি তো সকালে অল্প কিছু কেচেছি, মানে কাচই না আজকে। সকালে দেখেছিলে মিঠির কিছুটা জামা ছাদে দিয়ে এসেছি, বৃষ্টি পড়ছিল বলে শেডের তলায় দিয়ে এসেছিলাম। ছাদে দিয়েছিলাম, আবার তুলে শেডের তলায় দিয়ে এসেছিলাম। আর শঙ্করী বেলায় এসে কেচে গেছে। ও আমিই বললাম কেচে যাও, কেননা জমিয়ে রাখলে আবার কালকে যদি বৃষ্টি হয় তখন অসুবিধে হয়ে যাবে, ওর ওপরেই একটু বেশি প্রেশার পড়ে যাবে না। তাই জামা কাপড়গুলো তুলবো। আর গাছে জল দিতে হবে না, কেননা আজকেও একটু একটু বৃষ্টি হয়েছে, তো গাছের মাটিগুলো ভিজেই আছে, তাই জল দেওয়া নেই গাছে আজকে। জামা কাপড়গুলো তুলবো আর সন্ধে দেব। মিঠি পড়ে উঠতে উঠতে হয়তো এখন 5টা বাজে, 4:30টার সময় পড়াতে এসছে, 6টা তো বাজবে আশা করি। তাই জামা কাপড় তোলা আর সন্ধে দেয়া, এই দুটো আমার হয়ে যাবে সন্ধে। তাহলে চলো। আর আজকের মিঠিকে অনেক দিন পর একটু ফল খাওয়াতে পারলাম। মিঠি একদম ফল খেতে চায় না, আর এখানে তোমাদের দাদা রোজ কত ফল এনে রাখে, আমি খাওয়াইও না আর তোমাদের সাথে ওই জন্য সেগুলো শেয়ারও করা হয় না। খাওয়াই না মানে ও খেতে চায় না। আর স্কুলের টাইমটা এমন, এসে শুলে সন্ধে হয়ে যায়, সন্ধেবেলা তো ফল দিই না। আর এখন যেহেতু একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিল। আর আজকে যেহেতু পড়াতে আসবে, তাড়াতাড়ি উঠেও পড়েছে 4টের সময়, তাই একটু আপেল কেটে দিলাম, খেলো দেখলে দিলাম, ভালো লাগলো। একটু ফল বাচ্চাদের না খাওয়ালে হয়, কিন্তু মিঠি একদম খেতে চায় না। পেয়ারাটাই একটু খেতে ভালোবাসে, আমিও একটু নাশপাতি খাবো ভাবছিলাম, কিন্তু এখন আবার আমার ভালো লাগছে না, সন্ধে হয়ে গেছে আর ইচ্ছে করছে না খেতে। সন্ধে মানে একটু বেলাই হয়ে গেছে না, 5:30 বাজে ধরে, আর ইচ্ছে করছে না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলের শর্টসগুলো অবশ্যই দেখো, আর দেখে যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগবে। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, আর একটা নতুন সকালে।